এবারের 21শে জুলাইতে একটা নয়, 4টে সভা হতে চলেছে। এবার এই বিতর্কটা বহুদিন ধরেই রয়েছে যে তাহলে 21শে জুলাই কার, আসলে কার পালন করার কথা। কারণ সেই সময় পতাকাটা ছিল কংগ্রেসের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার শেষ 15 বছর ধরে কংগ্রেস পশ্চিমবঙ্গে খুব টিম করেই 21শে জুলাই পালন করেছেন। এইবার যখন তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, এইবার কিন্তু কংগ্রেস খানিকটা বুস্ট পাচ্ছে পশ্চিমবঙ্গে। অনেকেই আছেন যারা বিজেপিতে গিয়ে থাকতে পারবেন না, বিজেপিতে যেতে পারবেন না, কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, সেখান থেকে কংগ্রেসের দিকে অনেকে হাত বাড়াচ্ছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেস যে একটা ভালো জায়গায় যাচ্ছে এবং তাদের পায়ের তলার মাটি যে তারা শক্ত করতে পারছে, সেইটা বোঝানোর জন্য, সেটা প্রমাণ করার জন্য এইবারে কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে 21শে জুলাইটা একেবারে জমিয়ে পালন করতে চায় এবং তারাও দেখিয়ে দিতে চায় যে আমরা ডাকলেও কিন্তু এখনো লোক আসে, আমরা কিন্তু পায়ের তলার মাটি শক্ত করছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে আরো এক কাঠি ওপরে গিয়ে কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছে, তবে সেটা দলে ঢোকানোর জন্য নয়, প্রায়শ্চিত্ত করার জন্য অ্যাপারেন্টলি। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আহ্বান জানাচ্ছি, এই শহীদ মিনার থেকে বলছি, শহীদ মঞ্চের উপরে এসে উনি যেন স্বীকার করেন যে উনি ভুল করেছেন। উনি ভুল করেছেন এটা যদি উনি স্বীকার করেন আজ, তাহলে হয়তো তিনি কিছুটা শান্তি পাবেন। শুভঙ্কর সরকার আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যদি স্বীকার করে নেন যে তিনি ভুল করেছেন, তার ভুল হয়েছিল, দল ছেড়ে তিনি ভুল করেছেন, তাহলে হয়তো কিছুটা প্রায়শ্চিত্ত তার হবে। সেই দিন পতাকাটা কিন্তু কংগ্রেসের ছিল, কংগ্রেসের হাত পতাকা, যুব কংগ্রেসের চক্র পতাকা নিয়েই কিন্তু তিনি এগিয়েছিলেন, তাই তার এটা স্বীকার করে নেওয়া উচিত যে তার ভুল হয়েছে। যদি তিনি এমনটা ভাবেন, ভুল স্বীকার করেন, তাহলে আমরা সবাইকে আমাদের মঞ্চে স্বাগত জানাচ্ছি।